আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক আরবি সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের এই ক্লাসে তোমাদের জন্য আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত সহজ এবং সাবলীল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো প্রশ্নটি হচ্ছে ইলমুস সরফের একটি প্রশ্ন। সেটি হচ্ছে মা মা'না সরফি লুগাতান ওয়া ইস্তিলাহান, অর্থাৎ সরফ এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী, তথা সরফের আবিধানিক এবং পারিভাষিক পরিচয় উল্লেখ করতে বলা হয়েছে। তো প্রশ্নটি আমরা লেখার শুরুতে একটি মোকদ্দমা পেশ করব। তো মোকদ্দমাটি আমরা এভাবে লিখতে পারি, বিভিন্নভাবে লেখা যায়। তো আমি এই প্রশ্নে এভাবে লিখছি যে মিনাল মা'লুমি আন্না সরফা কিসমুন মুহিম্মুন ফি কাওয়াইদিল লুগাতিল আরবিয়্যাতি ইউকালু আন্নাহু উম্মু কাওয়াইদিল লুগাতিল আরবিয়্যাহ বায়ানুহু মাযকুরুন ফিত তালিয়াতি আলা দাউইস সুআল। যে একথা প্রসিদ্ধ যে সরফ আরবি ব্যাকরণ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয়ে থাকে সরফ হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের জননী। সুতরাং এ সম্পর্কিত আলোচনা নিম্নে প্রশ্নের আলোকে উল্লেখ করা হলো। এরপর আমরা লিখব তাআরুফুস সরফি, তথা সরফ এর পরিচয়। আল-আন উরিদু আন উবাইয়িনা তাআরুফাস সরফি ফি যাইলি ইনশাআল্লাহ। আল্লাহর চাহিত আমি নিচে সরফের পরিচয় বর্ণনা করছি। আসরফু লুগাতান, প্রশ্নের একটি অংশ হচ্ছে আবিধানিক সরফের আবিধানিক অর্থ। তো আমরা এভাবে লিখব আসরফু লুগাতান মা'না সরফি ফিল লুগাতি কামা ইয়ালি। সরফের আবিধানিক অর্থ নিম্নরূপ, যথা আত-তাগয়িরু, আত-তাহবিলু, আত-তাখলিয়াতু। তো এভাবে আমাদের সরফের আবিধানিক পরিচয় শেষ হলো। এরপর আসছে আসরফু ইস্তিলাহান, তথা সরফের পারিভাষিক পরিচয়। তো আমরা লিখতে পারি ফিল ইস্তিলাহি আসরফু হুয়া ইলমুন ইউবহাসু আনিল কালিমি মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন ওয়া ইবদালিন। এই সংজ্ঞাটি তোমাদের আরবি দ্বিতীয় পত্র তথা কাওয়াইদুল লুগাতিল আরবিয়্যা এর প্রথম পৃষ্ঠায় এই সংজ্ঞাটি এভাবে লেখা আছে। 2 নম্বরে আমরা লিখতে পারি হুয়াল কাওয়াইদুল্লাতি ইউরাফু বিহা আত-তাগয়িরু আল্লাযী ইয়াতরাউ আলা আবনিয়াতিল কালিমাতি। এটাও তোমাদের বইয়ের একটি পরিচয় দেওয়া আছে, যদিও বইয়ের মধ্যে দ্বিতীয় সংজ্ঞাটি প্রথমেই এবং প্রথমটি শেষে উল্লেখ আছে। আমি এখানে লেখার সময় একটু আগে পরে হয়ে গেছে, অসুবিধা নেই। তোমরা 2 নাম্বারটাকে 1 নাম্বার এবং প্রথমটাকে 2য় নাম্বারে লিখতে পারো, অসুবিধা নাই। আমাদের সরফের পারিভাষিক পরিচয় প্রদান করা শেষ। তাহলে প্রশ্নটি আমরা শেষের দিকে চলে এসেছি। তো প্রশ্নের শেষে আমরা আরেকটি উপসংহার লিখে দেব। এভাবে লিখতে পারি আল খাতিমাতু, উপসংহার। হাজা মুজহিরুন, একথা সুস্পষ্ট যে আন্না সরফা লাহু আহাম্মিয়াতুন কাসীরাতুন ফি কাওয়াইদিল লুগাতিল আরবিয়্যা, যে আরবি ভাষার ব্যাকরণে সরফের গুরুত্ব অপরিসীম। সো তোমরা যদি এভাবেই প্রশ্নটি পরীক্ষার খাতায় তুলে দিয়ে আসো, আশা করি ইনশাল্লাহ তোমরা পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ। সো আর দেরি নয়, তোমরা প্রশ্নটি শিখে ফেলো এবং খাতা লিখে ফেলো। যদি ভিডিওটি তোমাদের জন্য কোনো উপকার দিয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে আহ্বান করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।